হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমি আছি নোয়াখালীতে। আসলে আমি নোয়াখালীতে আছি। কেমনে আসছি, কি করছি না করছি, ইয়াসিন পুরাটা একটা নাটক করতেছে। মাত্র আমরা পৌঁছাইছি, সকালবেলা বের হইছিলাম, দেখাইতাছি কি কি করছি আমরা। যাইতাছি না তোমার এখন লিয়ে যাবো ভাই, যাবো না। তুমি ভাই চিনো না ভাই, আমি কত বড় গাড়ি কেমনে লিয়ে যাবো ভিডিওর। ও মাই গড, যাইতাছে না? তুমি যাইতাছো এটা জানি, আমি করতেছি, আমি it's a prank, we know that. চলো মা ব্যাগ নিতে দে। Yeah guys, finally Oro is going with us. সে একটা prank করছে ভাই। আল্লাহ, লাস্ট পর্যন্ত না করতে আমি যাই নাই। যদি তুমি না যাইতা ভাই, খোদার কসম ভাই কেচাল লেগে যেতে ভাই তোমার ব্যাগ। আরে গাইস, চলো 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 চলো। লাস্ট পর্যন্ত সবাই জানে যে আমি যাবো না। কি রনো কেন সবাই রে কইছে যে একটা দে। ফাইনালি গাইস, আমরা নোয়াখালীতে যা কাপা মোবাইল। এই তো চল 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 চলো চলো, আমরা কি চারজন গেতাছি? আসলে আমি গেলেও না গেলেও কি তোরা তো যেতে মজা করছি। আবার কালকে আবার নাহিয়ান আসতেছে। কালকে নাহিয়ান আসবো, আর কিছু কারণবশত হচ্ছে আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়। যেমন আমরা সময় তো বলছি আমরা কক্সবাজারের প্ল্যান করছি ক্যান্সেল, বান্দরবানেরটা করছি ক্যান্সেল, সিলেটেরটা করছি ক্যান্সেল। মজার কথা কি জানো, নোয়াখালীতে আমরা যে গেতাছি রায়হান দেখে একমাত্র আমরা গেতাছি, এছাড়া মানে নোয়াখালীর সাথে আমার একটা খুব খারাপ মানে কষ্ট ছিলাম কি যে ভাই আমি দেখছি তুমি আন্ডারগ্রাউন্ডে নামছো, তো আমি তোমার ব্যাগটা চেক করি নাই, সো আমরা তো গার্ডেনে চলে গেছি। পরে আমার মনটা খটকা দিল কি যে একটা কাজ করি, আন্ডারগ্রাউন্ডে যাই একটু চেক করি। ওই মুহূর্তেই তো ভাই তোমায় ধরে রাখা লাগবে। কাজ কর, তুই যে বাস চালা গিয়া কতক্ষণ? 10-12 মিনিট সেই হইব না। আমরা সাদা বাদা হিসাব করছি, তারপরে যে 10-12 মিনিট যাই লাগে, 10-12 মিনিট পর বের হয়ে যাবে। ওই সাইডে দেখে মানে কোন চারটা লাইন নিছি, যে এই চারটা আমরা চাই যাই আমরা। বাইরের ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে। আহা হা হা, নামলাম, নাইমে একটু হাঁটাহাঁটি করতেছি। ভাই বুট কন্দরা বইসা আছে, কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেছে গা ভাই, একই জায়গায় আমরা আছি। ভাই বাস অবশেষে ছাড়ছে আবার। আমরা কি কুমিল্লাতে? আমরা 3:30-4টার দিকে মনে হয় উঠছিলাম বাসে, এখন বাজে হইলো 6টা বাজে। আনফরচুনেটলি বিষয়টা হচ্ছে আমরা বুফে ট্রাই করছিলাম, বাট এটা পসিবল না, কারণ বুফ খালি হচ্ছে কক্সবাজার টু হচ্ছে ঢাকা রোডের যেটা ওই রোডে। একটু জোরে কথা কইস। নাস্তা মাস্তা করলাম, স্যান্ডউইচ খাইছি, পানি কোক চিপস এই হাবিজাবি খাইছি। এন্ড আমরা আবার রওনা দিতেছি নোয়াখালীর জন্য। আমরা কই আইছি এখন? ভাই আমরা এখন রাইট নাও নোয়াখালীতে আছি। আরে এখন তুই কই? আবে নোয়াখালীর জায়গার নাম কি আহে? ওই যে কান 98 নিয়ে হাতে রাখছে, এই জায়গার নাম হইতাছে হইলো চৌমুনি চৌরাস্তা। এই যে এটার সামনে আমরা যাদের বাসায় গেতাছি, আর রায়হানের বাসায় গেতাছি, আমাদের পিক করতে আসছে নাকি? আমার টমটম মানে অটো দিয়ে যাব আমরা নাকি? ভাই গাইস, ফাইনালি উই আর এট নোয়াখালী। ভাই এই জায়গায় কারেন্ট চলে গেছে, কিচ্ছু নাই, সবার ফোনের ফ্ল্যাশ জ্বালায় রাখছে। ফ্ল্যাশের উপর আমরা চলতেছি, এই যে ফ্ল্যাশের উপর চলতেছি, কি হইব জানি না। এখন যদি বাসা যা চার্জ না দিতে পারি তাহলে কেমনে হইব? ফোনে না। মামা ওই তো তোর মতো ল্যাংড়ায় হাঁটতেছে কেন? বলছে কার এই যে পাইছার পাইবো চিত পাডাঙ্গায় ঘুমায় গেছে কেন? একটা মানুষের বাসায় আসলে মানে একটু ভদ্র বসতে হয় না, ওইটাই তো রাস্তার পোলা বানালে। নিজের না মানে অটো কি করতেছো মানুষের বাসায় আইসা? ওয়েলকাম ড্রিঙ্কস। আপাতত পৌঁছেছি, এখন অনেক মোজা করুম, পরে আবার কালকে সকালবেলায় উঠা নতুন ভিডিও করব ইনশাআল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার পরে। আসসালামু আলাইকুম।